তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই থাকবে। তো নিয়ে চলে এলাম আর এক নতুন গল্পের সাথে। অন্তত ভিডিওটা ভালো হলে একটা কমেন্ট নিশ্চয়ই করো। হরপ্পা আবিষ্কারের কথা। সময়টা 1826 খ্রিস্টাব্দ। তখনকার পাঞ্জাব প্রদেশের সৈয়ল জেলায় গিয়েছিলেন চার্লস ম্যাসন। ম্যাসনের ধারণা ছিল ওখানেই খ্রিস্টপূর্ব 4র্থ শতকে আলেকজান্ডারের সঙ্গে পুরু যুদ্ধ হয়েছিল। কিন্তু তখনও ওই অঞ্চলে আসল গুরুত্ব কেউ জানতেন না। 1850 খ্রিস্টাব্দ নাগাদ আলেকজান্ডার কানিংহাম ওই অঞ্চলে যান। প্রত্নতত্ত্বে তার উৎসাহ ছিল। তিনি ওই অঞ্চলে খোঁড়াখুড়ি করে কিছু জিনিসপত্র পেয়েছিলেন। তবু তখনও হরপ্পা সভ্যতার বিষয়ে কিছু জানা যায়নি। 1872 খ্রিস্টাব্দ ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান হিসাবে আবার কানিংহাম হরপ্পায় যান। গিয়ে দেখেন সেখানকার ইট রেল লাইনের কাছে ব্যবহার করা হয়েছে। সেখান থেকে কানিংহাম বেশ কিছু পাত্র পান, আর পান কয়েকটি সিলমোহর। সেই সিলমোহরে খোদাই করা ছিল অজানা হরপ্পের লেখা। কানিংহাম এবারেও হরপ্পার আসল গুরুত্ব বুঝতে পারেননি। বিংশ শতকের গোড়ার দিকে হরপ্পার বিষয়ে বিশেষ উৎসাহ ছিল না। শেষ পর্যন্ত 1920 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি হরপ্পায় খোঁড়াখুড়ির কাজ শুরু করেন। তার পরের বছর রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদাড়োতে গিয়ে খনন কাজ শুরু করেন। 1924 খ্রিস্টাব্দে জন মশাল হরপ্পা ও মহেঞ্জোদাড়োর বিষয়ে বিস্তারিত বিবরণ পেশ করেন। ম্যাসনের সময় থেকে ধরলে প্রায় তখন 100 বছর। প্রাচীন ভারতের ইতিহাস নতুন করে লেখা শুরু হয় তারপর থেকে। হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা, কারণ হরপ্পার লোকেরা লিখতে জানত, কিন্তু সেই লেখা আজও পড়া যায়নি। তাই প্রত্নবস্তুর ওপর ভিত্তি করে হরপ্পা সভ্যতার ইতিহাস জানতে হয়। এই সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জের ধাতু ব্যবহার জানত, এই জন্য একে তামা বা ব্রোঞ্জের যুগের সভ্যতাও বলা হয়। তো আজকের জন্য এইটুকুই। তো চলে আসছি আর এক নতুন গল্পের সাথে। জয় হিন্দ, জয় ভারত।